হয়ে গেছে? এই তো কি বাবা এত তেল দিয়েছো? এতটা তেল বাবা, ক্যামেরাটা নিয়ে আয়। তোমার ক্যামেরাতে আবার কি আছে? তোমাকে বারণ করেছি না এত তেল দিয়ে রান্না করবে না। এতটা মাংস আর এইটুকু তেলে তুমি এগুলো কি নিয়ে এসছো? এগুলো তো আমি জন্মে খাই না। তুমি খাও না তো, আমরা তো খাই। ওটা নিয়ে কি চাপ আছে? ওটা ছেলে ভালোবাসে। এগুলো ভালো লাগে, তুমিও তো খাওয়ার জন্য নিয়ে এসছো তো। হ্যাঁ, এতটা দিয়েছো কেন? এইটা তো আমিও পছন্দ করি না। আমি যখন তোমাদের সাথে অ্যাডজাস্ট করতে পারছি, তুমি কেন করতে পারছো? আমি খাবো না। না ছাড়ো তো। बनके आऊं कभी तुम्हारी दुनिया में। দেখেছো ওয়েদারটা? দেখো क्या मौसम आया है। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। দেখো সকাল সকাল উঠেছি। আজকে কটার সময় জানো? 8টার সময় উঠেছি। এখন ছেলে বসছে পড়তে, আর বিছনাপাতি তো সব ওইভাবে রয়েছে, এগুলো সব গুছাবো। তো চলো সারা দিনটা আজকে কেমন কাটাই মেঘলা মেঘলা ওয়েদারে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো আর দেখতে থাকো। চলো বন্ধুরা, পিটি সোনাকে খাওয়াতে বসেছি, বাট কি বলো তো শরীরটা খুব খারাপ। কালকে কি হচ্ছিল জানি না, কালকে খাওয়াইনি ওকে রাত্রেবেলায়। ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি খাই দিচ্ছি। দেখো চলো খাইনি, পরে আবার আসছি তোমাদের সাথে দেখা করতে। জিম থেকে এসে তোমাদের দাদা ভাই টিফিন করা হয়ে গেছে, এবার বেরাচ্ছে হচ্ছে রেশন আনতে। রেশনের কথা আমরা এই মাসে ভুলেই গেছিলাম, আর আজকেই লাস্ট ডেট। আর রেশন আমাদের তুলতেই হবে, যেহেতু আমাদের স্ট্রিট ডগগুলোর পুরো সারা মাসের খাবার হচ্ছে রেশনের চাল। তো যাই হোক, তোমাদের দাদা ভাই এখন যাবে, তার আগে একবার ফোন করে নিল যে খোলা আছে কি না। এই বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে বেরাচ্ছ? হালকা পড়ছে, তাড়াতাড়ি যাই, রেশনটা পাবো না। এই তো জ্বর থেকে উঠলে, ওফো আবার বাজার যেতে হবে। তুমি না আসা পর্যন্ত তো রান্নাও বসাতে পারবো না। তাড়াতাড়ি এসো, আজকে কন্টেন্ট বানানোর রয়েছে। দূর, সেই তো বৃষ্টি পড়ছে, ফালতু যেও না এখন। হ্যাঁ থাক, পরে যাও একটু। এই বৃষ্টি একদম মানে কি বলবো এখন, হবে না। বৃষ্টি আর কমছে না, বৃষ্টি কমছে না বলে দেখো কি অবস্থা। রেনকোট পরে চললো রেশন তুলতে। কি যে সকাল থেকে আজকে শুরু করেছে কে জানে। কি করছো? উঠে বসো, উঠে বসো বাবা, উঠে বসে পড়তে হয়। ওঠো, উঠে বসো। শোনা বাবা, আমার কথা শুনে দেখেছো অনেকক্ষণ ধরে পড়ছে তো, তার জন্য একটু শুয়েছিল। এই টিফিন করেছে না, এখানে কোলবালিশটার এখানে রাখো, একটা টেবিল কিনে দেবো। সবাই বলছে আমাকে যে ননাইকে একটা টেবিল কিনে দিও, আগের টেবিলটা নষ্ট হয়ে গেছে। তোমাদের দাদাভাই গেছে রেশন তুলতে, দেখলে বৃষ্টি পড়ছিল। তো আমার খুব কি এনেছি, সকালে উঠে খুব খিদা পেয়ে যাচ্ছে, আর আমি সকালে তেমন একটা কিছু খাই না। তো কালকে জুম্বা ক্লাসে গেছি, স্যার বলেছে যে সকাল দিকটাতে খালি পেটে থাকলে হবে না, সকালে কিছু খেতে হবে। তো কাঁচা ছোলা, অ্যালমন্ড এই সমস্ত বলেছে ভিজিয়ে রাখতে রাতে, ওগুলো খেতে। তারপরে বলেছে যে 10:30 11টার দিক করে তুমি ওটস খেতে পারো, তারপরে গোবিন্দভোগ চালের ভাত খেতে পারো। তো সকালে এমনিতে একটুখানি, যেহেতু রাত করে শুই বলে লেট করে উঠি, সকালে উঠে কিছু খেতে ইচ্ছা করে না। ওইটা আমার খুব একটা বাজে জিনিস যে খাওয়া হচ্ছে না। যে আজকে হঠাৎ দেখছি একটু খিদাও পাচ্ছে, তাই আমি তোমার দাদাভাই গেল, আর বৃষ্টি ওয়েদার, চা খাবো না বলে এই যে একটু গুলিয়ে নিয়েছি। খাবো কি বাবা? পড়া হয়ে গেছে তোমার? হ্যাঁ পড়া হয়ে গেছে, কমপ্লিট পড়া সব মুখস্থ। আবার বসবে একটু পরে, ঠিক আছে। ছেলে সকালবেলা অনেক সকালে উঠেছে, উঠে বই নিয়ে বসেছে, সেই থেকে চলছে। এখন তো এইভাবেই চলতে হবে, আবার একটু রেস্ট নিয়ে নিই, তারপরে সকালে দেখি কি দিই খেতে, খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার বসবে। তো আমি এটা খেয়ে নিই। কোন দাদাভাই আসবে রেশন নিয়ে, তারপরে বাজার যাবে, তারপরে বাজার আসবে, তারপরে রান্না। বন্ধুরা আজকের মেনু হবে মুরগির মাংস। এই যে এখন বসে, ভালো লাগছে না মুরগির মাংস। হয়ে গেছে? এই তো বসাচ্ছি, বললেই হয়ে যায় নাকি? ই বাবা এত তেল! অত তেল মানে? কই অত তেল? এত তেল কেউ দেয়?
এটা অত তেল? শোনো না, তোমাকে কে বলেছে মাংস রান্না করতে? এটা অত তেল? তাহলে এটা তেল নয়, এতটা তেল দিয়েছো, এতটা তেল। বাবা ক্যামেরাটা নিয়ে আয়, দেখা। এটা কি ক্যামেরা দেখানোর কি আছে? সবসময় ক্যামেরা দেওয়ার কি আছে? তোমাকে বারণ করেছি না এত তেল দিয়ে রান্না করবে না। এতটা মাংস আর এইটুকু তেলে? ওইটুকু তেলে কি এইটুকু তেলেও ভালো হয়? তোমাকে তো আমি দেখিয়ে দিয়েছি, তা সত্ত্বেও এতটা তেল কেন দিয়েছো? শোনো না, এইটুকু তেলে না না, শোনো না, এতটা তেল কেউ তেল দেয় এইভাবে? শোনো না, তুমি কথা বলো না। যায়নি, যেটা যায় না সেটা যায় না। কি যায় না? আমি তোমাকে করে দেখাইনি? শোনো না, সম্ভব না, ওটা কি সম্ভব না? এতটা তেলে কেউ এতটা রান্না করে? তুমি করতে পারো, আমি করতে তাহলে পারি তুমি না। খাও, আমি আজকে খাবো না। তুমি খাও। তুমি কি নিয়ে এসছো? এই যে এগুলো কি নিয়ে এসছো? এগুলো তো আমি জন্মে খাই না। এই যে তুমি খাও না তো আমরা তো খাই, ওটা নিয়ে কি চাপ আছে? ওটা ছেলে ভালোবাসে। এগুলো ভালো লাগে, তুমিও তো খাওয়ার জন্য নিয়ে এসছো। হ্যাঁ, এটা তো ছেলে ভালোবাসে, আমিও ভালোবাসি। তোমাকে এটা খেতে হবে না। তুমি তেল এতটা দিয়েছো কেন? এইটা তো আমিও পছন্দ করি না। আমি যখন তোমাদের সাথে অ্যাডজাস্ট করতে পারছি, তুমি কেন করতে পারছো না এইটুকু তেলের জন্য? এইটাতে ক্ষতি হবে না, ক্ষতি এইটাতে হবে। এতবার করে করে বলে তাহলে তুমি খাও, আমি খাবো না। না, ছাড়ো তো। ভালো লাগে না গো, তিনজন মানুষ থাকি তো ঘরে, ঝুট ঝামেলা আমার একটু ভালো লাগে না, বিশেষ করো বিরক্তকর লাগে। তেল মশলা ছাড়া যখন খাবে তাহলে তুমি রান্না করতে পারছো, তাহলে আমাকে ওরা বলতেই পারছে যে তুমি রান্না করো না, আমি করবো। তাহলে আমি রান্নাঘরে ঢুকতামই না আজকে। এইভাবে করে দেবো, খাবে খাবে, না খাবে না খাবে, আমার তো ভালো লাগে না। মশলাপাতি সব কম দিয়েছি, যে মশলা খাই না অত বেশি, ওই জন্য মশলাটাও কম দিলাম। মাইন্ড ডিস্টার্ব থাকলে না রান্না বান্না কোনো কিছু ভালো হয় না গো। বসিয়ে দিলাম, যা ভালো হবে দেখা যাবে। আর ভালো লাগছে, মুখটাই নষ্ট করে দিয়েছে রান্না করে। বলে আসছি আগে তো যেমন তেমন ভিডিও দিলে হয়ে যেত, বাট এখন যেহেতু চ্যানেলগুলো একটুখানি বড় হয়েছে, পরিবারগুলোও বড় হয়েছে, সেহেতু এখন যেমন তেমনভাবে ভিডিও দিলে তো হয় না। তোমাদের দাদাভাই তো মুখ বেজার করে রয়েছে, কিন্তু আমি ভেবে পাচ্ছি না কন্টেন্টগুলো কিভাবে বানাবো। তাও ছেলেকে একবার বলবো, বাবা তুই ক্যামেরাটা ধর, বা তুই আর আমি স্ট্যান্ডে নিয়ে দুজনে মিলে চক করে নিই। কী করবো নিজেও জানি না, কারণ আজকে কথাই ছিল যে সমস্ত কাজবাজ কমপ্লিট করার পরে তারপরে সব কন্টেন্টগুলো বানাবো। প্রতিদিনই তো প্রায় তোমার 6টা করে কন্টেন্ট লাগে, তো সেই কন্টেন্টগুলো তো প্রতিদিনেরটা প্রতিদিন বানাই, কিছু কিছু বানানো থাকে, তো সব মিলাবাট করে দিই। তো জানি না কি হবে, এর জন্য ভয় লাগে, জানো তো, ঝামেলা হলে এই একটা সমস্যা। দেখা যাক কি হয়। ছেলেকে মাধ্যম রেখে তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম যে কন্টেন্ট বানাবে কি না, তো বললো, তো দেখলাম এক কথাতে হ্যাঁ বানাবো। শুনে মনটা খুশ হয়ে গেল। এদিকে দেখো প্রিপারেশন নিচ্ছে। হলে হলে খো যায়েগা প্যার সजना, হল খেলে গ্ল্যামার বাড়ে, জানো? 100 বার বলবো, ঝগড়া করে খালি। ঝগড়ুটে একটা ছেলে হয়েছে, মেয়ে হতে পারতে, ছেলে কেন হয়েছে গো? মেয়ে ছেলেদের মতন খালি তেল কম দেয়, মশলা কম দাও, ওগুলো মেয়ে ছেলেরা করে না। ভালোবেসে দিলে খেতে। শরীর চর্চাতে তুমি দখলদারি দেবে না, কি বুঝলে? বুঝাতে পারলাম? আরে ওইটুকু তেল না দিলে খাওয়া যায় না। তুমি যেরকম মশলা আগে শুকনো শুকনো খেতে, ওরকম খাবে। কালকে মাছের তেল খেয়েছিলে তো? যাই হয়েছে নাও, মাছের তেল খেয়েছিলে তো? তাহলে সেটা মাইন্ডে খাওয়া যায় না, মাংস অত কম তেলে খাওয়া যায় না। না, ওইভাবে করলে আমারটা আমি করে নেবো তাহলে করে এরপর। সরো, আর খাবো না, খেয়ে সরো সরো, পুরোটা নাও। আরে কি খায় নেশপাতি? আমি কি খাবো জানো? অ্যাপেল। হানি হানি হানি। তুমি আজকে বিট নিয়ে আসো নি তো বাজার থেকে?
হ্যালো বন্ধুরা, এই দেখো আমরা বাইরে এসেছি একটুখানি ঘুরু ঘুরু করতে অনেক দিন পরে। এই যে আমার ছেলে, এই যে আমার কিটি সোনা। কিটি সোনাকে দেখতে পাচ্ছি না, কই কোথায় গেল? ও বাবা, নিজের মতো করে ঘুরছে নাকি? আসো ওইদিকে কচু গাছ পাতা, চলে এসো। খুঁজে বেড়াচ্ছে কি যেন, অনেকদিন পর বাইরে এসছে। এই যে আমাদের পুচকি আমাকে ভয় পায়। রাতে আসেনি কেন? এসছিল রাতে, হ্যাঁ রাতে খেয়েছি ও ভালোই। আয় 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 বুলু, এই শোনটা কি গো, শুনছো? বন্ধ করো তোমার ফোনটা। এদিকে আসো, একটা কথা বলবো। বন্ধুরা আমাদের মতন কে কে আছো বলো তো? ঝগড়া করি আবার তখনই ঠিক করে একবারে বেশি তেল মশলা 100 বার দেখাতে হবে। ভালো মন্দ সবটা জুড়ে আছে আমার বন্ধুরা, কারণ আমাদের সেরকম ঝগড়া হয়ই না। যা হয় সবজি নিয়ে হয়, বেশি বেশি সবজি নিয়ে আসে, বেশি বেশি মাছ নিয়ে আসে। আর এই যে এখন নতুন একটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে তেল মশলা বেশি। কেন তুমি আমাকে যে এত ভালোবাসো। আমাদের বাড়ির অপোজিট বাড়িতে যারা থাকে তারা হচ্ছে নন বেঙ্গলি। তাদের বাড়িতে আজকে মনে হয় কোনো পুজো আচরা ছিল, তো সেই কারণের জন্য প্রসাদ দিতে এসেছে। তাই দেখো ননাই স্নান করতে ঢুকবে, ওর মধ্যে প্রসাদ দিতে এসেছে বলে ও গামছাটা গায়ে দিয়েই চলে গেছে প্রসাদটা আনতে। আর হাসিটা দেখো আমার ছেলের। কি প্রসাদ? কার মুখ দেখে যে আজকে উঠেছিলাম, আজকে তোমাদের দাদাভাইয়ের সাথে আমার ঝামেলাই লেখা আছে। দেখো আবার খেতে বসেছি, গাল ফুলে রয়েছে, বুঝতে পারছো? তোমাদের দাদাভাই কন্টেন্ট নিয়ে হয়েছে। তোমাদের দাদাভাই বলছে এইভাবে করো, আমি বলছি এইভাবে করো, এই নিয়ে ঝামেলা হলো। কন্টেন্টও হলো না, মুখ ফুলিয়ে রয়েছে। দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 12টা কত, 12টা কত, 12টা 30 বাজে। দেখো বৃষ্টি পড়ছে। আর এই যে ননাই কি করছে দেখো, এখনো ঘুমায়নি। পড়তে বসবে এখন? আমার মতে বলে এখন ঘুমিয়ে যা, সকালবেলা ভোরবেলা তো বাবা ডেকে দেবে। ফুল এনার্জিতে আছে, ফুল না এনার্জি না বাবা, রাত্রে ঘুমটা ঘুমাচ্ছে না। আর 3% টোটাল 9টা চ্যাপ্টার ছিল, ওর মধ্যে 6টা কমপ্লিট। ব্যাকরণে 2টো চ্যাপ্টার, একটা কমপ্লিট। 3টে টেক্সট, একটা ব্যাকরণ। ওই চিঠি লেখা পত্রটাই একটা ব্যাকরণ, একটা কমপ্লিট। 3টে চ্যাপ্টার বাকি, এখন করলে একটা কমপ্লিট। না এখন কমপ্লিট করতে হবে না, এখন ঘুমাও। চলো বন্ধুরা, আজকের মতো গুড নাইট, দেখা হবে নেক্সট ব্লগে।